আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি আপনাদেরকে দেখাবো মানুষ কত কষ্ট করে, আর সেই কষ্ট যদি নষ্ট হয়ে যায় মানুষের কতই না কষ্ট লাগে। এই পাশে দেখেন পানি কিন্তু ভরপুর পানি। এই সাইডে পানির জন্য কিন্তু মানুষ কোনো প্রকারেই এখানে কোনো কিছু আবাদ করতে পারছে না। আর এই পাশে কিন্তু কত সুন্দর ধান করে আছে। তো এই পাশতে যদি পানিটা বেড়ে যায় তাহলে কিন্তু এই যে ধানগুলো আছে সেটা কিন্তু সহজেই নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে যে আসছি মূলত আপনাদেরকে দেখানোর জন্যই। সব কিছু হচ্ছে উপরওয়ালার হাতে। এই পাশে আবার আবার জৈন্তা গাছ বলি আমরা, যেটা জৈন্তা গাছ লাগানো হয়েছে। আর এই পাশে দেখেন পুঁইশাক যে গাছগুলো আছে, পুঁইশাক গাছ লাগানো হয়েছে এগুলো। আর এখানে কিন্তু ভরপুর পানি, এখানে ভরপুর পানি আছে। সে পানি যদি উপরে চলে যায় তাহলে কিন্তু কৃষক ভাইদের জন্য অনেকটাই কষ্টকর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এখানে বন্ধে একজন কৃষক ভাই আছে। তো ওই কৃষক ভাইকে আমরা কিছু প্রশ্ন করব। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন। লোকমান হোসেন। আচ্ছা, আমরা এখানে দেখতে পেলাম জমিতে একদম জমির ধার প্রচুর ভর পরিমাণে পানি দেখা যাচ্ছে। আর এখানটা কৃষক ভাইয়েরা ইয়া করেছে যে এই পানিগুলো যদি উপর কোনো ব্যবস্থা নাই, পানিটা যদি বাইরে গেতো বাহির করার জন্য সরকার যদি কিছু এটার নিত, উদ্যোগ নিত, তাহলে হয়তো এই অর্ধ এলাকার জায়গা জমিনে ফসলের জন্য ভালো হইতো, অনেক ভালো হইতো। হ্যাঁ। তো এই পানিটা যদি উপরে চলে আসে তাহলে তো এই জমিগুলো যে চাষ করা আছে, যেমন আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি পুঁইশাক গাছ লাগানো আছে, তারপরে এই পাশে আছে দেখা যাচ্ছে কমলি গাছ। হ্যাঁ, তো এইগুলো ফসল তো একদমই পানি যদি উপরে চলে আসে তাহলে সেটা তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য কৃষক ভাইদের এখানে কি পরিমাণটা ক্ষতিপূরণ থাকতে পারে? ক্ষতিপূরণ মনে করেন গতবার যে ক্ষতিপূরণ হয়েছে তাতে সারা বছরই ক্ষতি হয়ে গেছে জমিতে। জি। কোনো ফসল তো বোনা যায় নাকি। এই ফসলটা বোনা হয়েছে হলো আপনার ডিসেম্বর জানুয়ারির পরে থেকে সব পানি ছিল, ভরপুর পানি ছিল। এটা কি মূলত জোয়ারের পানি নাকি বৃষ্টির পানি? বৃষ্টির পানি। এটা এখন বর্তমানে যা আছে এটা হলো জোয়ার, বৃষ্টির পানি, জমা পানি। মানে পানিটা বাইরে কোনো জায়গা নাই। আগে ওইদিকে নাল ছিল, এই যে রাস্তায় কালবার ছিল, ওই কালবার দিয়ে পানি ওইদিকে গেত গা। তো এখন মনে করেন ওই কোম্পানিতে বানবন দিয়ে হারা মেল ফ্যাক্টরি করে হালাইছে, এই পানিটা আর যাওয়ার কোনো কায়দা নাই। এই পূর্ব সাইডে একটা জায়গা আছে সামান্য কিছু, মনে করেন হয়তো 300 গজের মতো হইব। ওই 300 গজ জায়গাটায় যদি সরকার কোনো একটা নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে গর্ত করে যদি একটা কালবার দিত মনে করেন, তাহলে এই পানিটা প্রচুর পরিমাণ বাইরে গেত। কৃষকের সব শত শত কৃষকের সব ইয়ার জন্য সুযোগ সুবিধা হইতো। এটাই আমাদের সরকারের কাছে আকুল আবেদন। তো আপনি যে বর্তমানে যে এলাকাটা আছেন, এই এলাকার নামটা একটু বলে দেন। এলাকার নাম হলো এটা এটা আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা হলো থানা হলো দামরাই। আপনার এটা মৌজা হলো বাদিগাওয়াল মৌজা আর কি। বাদেগাওয়াল। হ্যাঁ, বাদিগাওয়াল মৌজা। আমার পশ্চিম দিকে চরডাউটিয়া, ওই জায়গায় তো একটা মনে করেন এরকম একটা প্রজেক্টের মতো আছে, ওই জায়গায় পানি বাইজে রয়েছে। আমার মনে করেন 200 ডিসিমেল জায়গা, ওই জায়গায় পানির নিচে পড়ে গেছে। আমি যে রূপার ধান যেটা বলে বর্ষায়, এই ধানটা আমি বোনা হারতে আসি না। ওই জায়গায় এই জায়গায় থেকে যদি একটা কালবার করতো, আর ওই যে ওই রাস্তা আছে, ওই রাস্তা কইরা একটা কালবার দিলেই, এই একটা কালবারই মনে করেন এই দুইটা প্লট বাইসে গেত। এই সাইডও বাঁচতো, ওই সাইডও বাঁচতো। তেমন পয়সা মনে করেন খরচ হবে না। মনে হয় যে আমার মনে হয় যে 2-4 লাখ টাকা সরকার যদি খরচ করে হালাইতো, তাইলেই মনে করেন আমাদের দোষ একটা বাইসে গেত। ওই জায়গায় আমার জমি আছে 150 ডিসিমেল জায়গা। ওই জায়গায় যদি আপনি যান তাহলে যাইতে পারেন, আমি যাব। তবে আমরা একটি কৃষক ভাইয়ের মনের কষ্টটা শুনতে পারলাম। অল্প কিছু টাকার জন্য কিন্তু এই জমিতে মানুষ চাষ করতে পারতেছে না, পানি কিন্তু ভরপুর জমে আছে। তো আমরা সরকারের কাছে একটি আবেদন করব, যাতে আমাদের কৃষক ভাইদের যে দাবি আছে সেই দাবিটাকে যেন পূর্ণ করে দেয়। তো এই যে কিছু কিছু ছোটো ছোটো আবদার কিছু কৃষক ভাইদের, সেই আবদারের জন্য কিন্তু কৃষক ভাইরা অনেক কষ্ট করছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।